বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত সাধারণ পরিবারে বড় হয়েছি, আমাদের কাছে বড় ইনভেস্টমেন্ট মানে একটা স্বপ্নের মতো মনে হয়। কিন্তু যদি আমি বলি আপনার প্রতিদিনের ছোটোখাটো খরচ থেকে মাত্র 20 টাকা বাঁচিয়েই আপনি 10 বছরে 1 লাখ টাকার বেশি জমাতে পারেন, তাহলে কি আপনাদের বিশ্বাস হবে? জানি হবে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এসবিআইয়ের দুর্দান্ত এক স্কিমের ব্যাপারে, এবং সেই টাকাটা আপনি কিভাবে বাঁচাবেন তার ব্যাপারে 5টা সঠিক আইডিয়া। এই স্কিম আসলে এসবিআইয়ের রেকারিং ডিপোজিটের মতো। এখানে আপনাকে মাসে মাত্র 591 টাকা জমাতে হবে, মানে প্রতিদিন প্রায় আপনার পকেট থেকে যাবে প্রায় 20 টাকা। ভাবুন তো, একটা চায়ের দাম বাদ দিয়ে প্রতিদিন 20 টাকা আপনি রাখলেন, আর সেটাই 10 বছরের সুদসহ মিলে আপনাকে দেবে 1 লাখ টাকারও বেশি। এই আরডি অ্যাকাউন্ট কারা খুলতে পারবে এবার আমরা জানি। 10 বছর বয়স থেকে যে কোনো ভারতীয় নাগরিক বাচ্চার নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে। 1 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত আপনি এখানে টাকা জমাতে পারেন। এখানে সুদের হার বিভিন্ন বয়সে বিভিন্ন রকম, যেমন 1 থেকে 2 বছরের জন্য জেনারেল পাবলিকদের জন্য সুদের হার 6.80% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.30%। 2 থেকে 3 বছরের জন্য সাধারণ গ্রাহকদের জন্য 7% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.50%। আবার 5 থেকে 10 বছরের জন্য সাধারণ গ্রাহকদের 6.50% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদ 7.50%। তবে আপনারা একটু মনে রাখবেন, এই সুদের হার কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়। তাই ইনভেস্ট করার আগে এসবিআইয়ের ওয়েবসাইট বা ব্রাঞ্চে গিয়ে অতি অবশ্যই খোঁজ নিয়ে নেবেন। বন্ধুরা, এবার আসি আসল প্রশ্নে। এই টাকা আপনি কিভাবে বাঁচাবেন জেনে নিন। আমি বলছি আপনাদের টাকা জমানোর 5টি সঠিক আইডিয়া। আগে নিজেকে টাকা দিন। মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে আরডিতে 591 টাকা জমা করুন, বাকি টাকা দিয়ে মাস চালান। দ্বিতীয়ত, ধার আর ইএমআই এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় লোন, ফোন বা বাইকের ইএমআই থেকে দূরে থাকুন। যা নগদে কিনতে পারবেন না সেটা অবশ্যই জরুরি নয়। তার সাথে সাথে আয় বাড়ালেই কিন্তু খরচ বাড়াবেন না। বেতন বাড়লে খরচ নয়, জমানোটা টাকা বাড়ান। চাইলে 50% সংসারের জন্য, 30% নিজের জন্য, 20% ইনভেস্টমেন্টের জন্য রাখুন। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। হঠাৎ অসুখ বা চাকরি চলে গেলে যেন ইনভেস্টমেন্ট না ভাঙতে হয়, এজন্য আলাদা সেভিংস অ্যাকাউন্টে জরুরি টাকা রেখে দিন। কষ্ট নয়, কৌশল করে নিজের আয় বাড়ান। নতুন স্কিল শিখুন, পার্ট টাইম কাজ করুন। ছোট ছোট অতিরিক্ত ইনকামও আপনার ইনভেস্টমেন্টকে অনেক বড় করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের প্রশ্ন এটাই যে আপনি কি আজ থেকেই এই ছোট্ট অভ্যাসটি শুরু করতে পারবেন, নাকি ভিডিওটা দেখেই আপনার হাত থেমে গেল? কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।